গুগল কিন্তু আমাদের ফুল ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিচ্ছে না। আমাদের ওয়েবসাইটের ভেতরে থাকা স্পেসিফিক পেজ অথবা স্পেসিফিক পোস্টগুলাকে কিন্তু গুগল র্যাঙ্ক দিচ্ছে। এখন আপনার ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ থাকতে পারে এবং অনেক পোস্ট থাকতে পারে। গুগল কিন্তু আপনার সবগুলো পেজকে এবং সবগুলো পোস্টকে র্যাঙ্ক দিচ্ছে না। আপনার সবগুলো পেজ এবং পোস্টের ভেতর থেকে স্পেসিফিক কিছু পেজ অথবা পোস্টগুলা র্যাঙ্ক পাচ্ছে। এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে কোন কোন পেজগুলো এবং কোন কোন পোস্টগুলো গুগল আপনাকে র্যাঙ্ক দিচ্ছে। যে পেজগুলো অথবা পোস্টগুলোকে র্যাঙ্ক দিচ্ছে আপনাকে বুঝতে হবে গুগল সেই পেজগুলোকে অথবা সেই পোস্টগুলোকে ট্রাস্টেবল হিসেবে ধরতেছে। তো আপনার ওয়েবসাইটে কোনো পেজ এবং পোস্টকে যখন গুগল মনে করবে যে এই স্পেসিফিক পেজটা ট্রাস্টেবল, তখনই আপনার সেই পেজটা র্যাঙ্ক পাচ্ছে। তাহলে আপনাকে এখন কাজ করতে হবে গুগলের ট্রাস্ট নিয়ে। কিভাবে আপনার কন্টেন্ট গুলো সাজালে গুগল আপনাকে র্যাঙ্ক দিবে, এটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং তারপরে যদি সেইগুলো মেনটেন করে প্রতিটা পেজে যদি কাজ করেন তাহলে দেখবেন যে খুব সহজেই র্যাঙ্ক পাচ্ছে। তার ভেতরে প্রথমেই আপনাদেরকে হিউম্যান ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে, যেন দেখে মনে না হয় যে এটা এআই কপি। আমরা আর্টিকেল যখন লিখবো তখন বিভিন্ন এআই টুলের হেল্প নিব, যেন আমাদের আর্টিকেলের ড্রাফটটা রেডি করতে এবং ফুল রিসার্চ করার জন্য। এবং তারপরে ওই আর্টিকেল গুলো আমাদেরকে হিউম্যান ফ্রেন্ডলি ভাবে লিখতে হবে। আমরা নিজে যদি সেগুলো রিরাইট করতে পারি তাহলে দেখবো যে আমাদের কন্টেন্টটা ভালো হচ্ছে। আমাদের কন্টেন্টের ভিতরে রাখতে হবে কেস স্টাডি, রাখতে হবে রিয়েল এক্সপেরিয়েন্স, রাখতে হবে এরপরে সার্চ ইন্টেন্ট ম্যাচ করাতে হবে। তো এগুলো যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারতেছেন। তো এই জন্য বর্তমানে যদি গুগলে ভালো করতে চান তাহলে ডিরেক্টলি আপনাকে ট্রাস্ট নিয়ে কাজ করতে হবে। ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে কাজ করার চিন্তা করা যাবে না। তাহলে আশা করা যায় আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করেন না কেন খুব দ্রুত আপনি সফল হবেন।